ফাইনালি আমরা চলে এসেছি আমাদের যেখানে আসার কথা ছিল, বিশ্বের সব থেকে উচ্চ লেভেলের প্রতিমা। এইখানকার যারা গ্রামের যারা বাসিন্দা যারা লোকজন আছে তারা কিন্তু অলরেডি আগে পারমিশন নিয়েছিল, পরবর্তীতে আসার পরে এরকমটা হলো। কেন পুজো হচ্ছে না, আর এখানে প্রশাসনের গাড়িও বা কি করছে এটাও বুঝতে পারছি না। হাই ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানাঘাট 07। সাথে আমি প্রসেনজিৎ বালা। আর আজকে ভরে গেছে মহলা। আজকের দিনটার থেকে আর এক সপ্তাহ বাকি আছে দুর্গা পুজোর, মানে একটা বিশাল হইচই ব্যাপার। আর সকাল সকাল হয়ে গেছে বৃষ্টি, তাই তো ওয়েদারটা এত মিষ্টি। তো এই দেখো এখানে দেখা গেল কাদের সাথে, ভোলে তো ভোলে আমার খুব ছাড়তে জানিস তো। কে কি দেবো? জিনিসটা দিতে জিনিসটা দেবো, ক্যামেরাটা বন্ধ করে দে। এইখানে দ্বীপের জিনিসটা রয়েছে, তোমরা গেস করো। আমার জানে মান, তোমার জানে মান দেখা দেবে সবার সামনে। হ্যাঁ তাহলে বল সরি বল, তাহলে খুলবো না বল সরি বল না সরি বল, তাহলে খুলে দিলাম। দে না, খুলে দি একটা দে, তাই কি হয়েছে ওরকম পরিষ্কার। পাবলিক গেস করে নিচ্ছে। আর এখন যার সাথে প্রেম করছে সেই ছুরি যদি দেখে থাকো, তোমার জীবন শেষ, তামা করে দিবে। আমার জীবনে প্রেম টেম আমি করি না, সত্যি কথা বলতে। যদি কেউ থেকে থাকো এরকম, তো আমাকে, আমার ফেসবুকের নাম হচ্ছে ম্যাক্সদীপ, তোমাকে মানে ইনবক্স করতে পারো। নিকাল লাউড়ে। বন্ধুরা এখন চলে এসেছি বটতলা, আর একটু পরে যাবো সেলুনে। আর আগের দিন ভিডিওতে বললাম যে ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো জিনিসটা, তো চলো দেখা যাক মিশন সাকসেস হয় কি না। ওয়াও, ভিতরে ঠিক এরকম এখনো কাজ চলছে, কাজ এখনো কমপ্লিট হয়নি। আশা করি অনেক সুন্দরই হবে এইবার। এই পাশটা তো দেখতে পাচ্ছি দুর্গার ফেস, চারিদিকে শুধু দুর্গার ফেস। এই যে 2000 years later. ওকে, তো সেলুন থেকে চলে এসেছি আর এখন খাওয়া দাওয়া করতে হবে। তো সেই জন্য রয়েছে চাউমিন, সকালে চাউমিন। আর এখন রান্না বান্না আবার হচ্ছে, কারণ যেহেতু সকালে একটু কাজকর্ম গোছাতে মায়ের লেট হয়ে যায়, ওই জন্য। আর কেমন হয়েছে চুল কাটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। দেখতে পাচ্ছ, জানি ভালো লাগতেছে না। হ্যালো, এদিকে কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়েছে? ঠিক আছে থাক। তো এখন চলে আসলাম ঘরে, আর এই যে রয়েছে এখন চাউমিন, খেয়ে নিই, তারপরে কথা বলছি। আর এক জায়গায় যাওয়ার কথা আছে। খাওয়া দাওয়া করে জাস্ট বসলাম, আর বসে এটাই ভাবছি, যখন টিভিতে নিউজে দেখতাম যে দুর্গা ঠাকুর সব থেকে বড় প্রতিমা হচ্ছে রানাঘাটের কামালপুর অঞ্চলে অভিযান সঙ্গে, এইখানে সব থেকে বড়, যেটি 111 ফুট বা 12 কি 13 এর সামথিং এরকম কিছু হচ্ছে। বেশ আমার একটা আইডিয়া নেই, বাট এটা ইগনোর করো তোমরা আমার কথাটাকে। কিন্তু এটাই হচ্ছিল যে বিশ্বের সব থেকে মানে বৃহত্তম বড় উচ্চ লেভেলের এটা দুর্গা প্রতিমা, সেটা হলো আমাদের এখানে। আগের বছর শুনেছিলাম যে ওইখানে যেটা হলো কারেন্টের যে ব্যাপারটা ছিল, ওইখানে আগে নাকি আগের বছর 3 না 4 কিলোর ছিল, আর এইবার নাকি 30 কিলো, মানে 30 কিলোর মতন এরকম লাগবে। তো সবকিছুই এখন মানে প্রশাসন যারা আছে, আমাদের কারেন্টের সাপ্লাই অফিসে যারা আছে, তারা কি রায়টাই দিয়েছে কি না, মানে আমি এই সমস্ত কিছু আজকে একটু খবর করার চেষ্টা করব যে আসলে কি পুজোটা ওখানে হচ্ছে কি না। আমিও ব্যাপারটা নিয়ে একটু চিন্তাকৃত, কারণ বাড়ির পাশে আর আমি একটু আলাদা কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমিও ভাবছি যে কেন হচ্ছে না, না কি বুঝতেই পারছি না। কাউকে জিজ্ঞাসা করছি, সে বলছে হবে না, আবার কেউ বলছে হবে। এবার নিজের চোখে যতক্ষণ না দেখছি ততক্ষণ আমি ব্যাপারটাকে বিশ্বাস করতে পারছি না। তো আজকে সেখানে ফাইনালি যেতে চলেছি, এবার যাওয়া যাক সেখানে যে দেখবো কি না। আর আমি তো জানি ভাই, বিশ্বের সব থেকে বড় আমাদের এটাই ছিল, আমাদের যেটা বাড়ির পাশে হচ্ছে কামালপুর অভিযান সঙ্গে। আর এর ভিতরে টিভিতে নিউজ দেখাচ্ছে যে ব্যারাকপুরে একটা 75তম বর্ষে, সংখ্যাটার নাম ভুলে গেছি আমি, তো এটা নাকি এখন বিশ্বের ভিতরে মানে সবাই বলছে যে এটা নাকি সব থেকে বড়। তো আমি জানি না আর কোথায় কি হচ্ছে, বাস কালকে নিউজে দেখছিলাম এইগুলি। দেখা যাক, গ্রামের সাইডে পুজো তো ওই জন্য হবে হয়তো একটু সমস্যা হচ্ছে। মানুষজন যারা আমাদের, আমি বলতে চাই না কাউকে মিম করে, তো অনেকে ভাবছে হবে হয়তো অত দূর লোকজন যাতায়াতের জন্য যাবে, কোনো রকম প্রবলেম হয় কি না, সেজন্য হবে হয়তো পুজোটাকে তারা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বা এরকম কিছু। তো যাই হোক,
দেখা যাক ভাই, আমি কিছু বলতে পারছি না এখানে। আর আমি রেডি হব, রেডি হয়ে তারপরে আবার ক্যামেরার সামনে আসবো। ওকে বন্ধুরা, এখন রেডি হয়ে গেছি, এখন যাব আমি আর দীপ। কোথায় দীপ? কামালপুর অভিযান সঙ্গে, যেখানেই হচ্ছিল আমাদের ওয়ার্ল্ডের সব থেকে উচ্চ লেভেলের দুর্গা মায়ের প্রতিমা। তো অনেকে বলছে পুজো হবে, অনেকে বলছে পুজো হবে না। তো ব্যাপারটা আমিও নিয়ে অনেক কনফিউজ যে আদেও কি হবে কি হবে না। তো সেটাই আজকে কভার করতে আমি আর দীপ যাচ্ছি। তো তোমরা যেতে যেতে অনেক সিনেমাটিক ভালো ভালো শট দেখতে হবে। আর দীপ আছে ক্যামেরার পিছনে, এই যে দীপ ব্রো। হাই ওই স্যান্ডেল পরে দুই ভাই যাচ্ছি একদম। এই চলো আমার জেলে ভাই, এই যে বড়শি দেখছো তো কতগুলোর, তিনখানা বড়শি আর জাল ফাল তো আছে। চলো বন্ধুরা যাওয়া যাক। তো এখন বটতলা হয়ে যাচ্ছি আমরা। আর এই যে এই আজকে ওইখানে যাচ্ছি, কোথায় বলতো, যে এখানে সব থেকে বড় দুর্গা মায়ের প্রতিমা হচ্ছিল ওইখানে। ওইটা কি পুজো হবে তোরা কি জানিস? হবে হবে মামা, হবে মামা বলছে হবে। হ্যাঁ শুনছিলি তো অনেক ঝামেলা হচ্ছিল, তো হবে পুজো হবে কি? তো জানতে হবে তো ব্যাপারটা নাকি? আজকে যাচ্ছি তো ভিডিও বানাতে সেখানে। তো কিছু বলো তো আমার ভিডিওর জন্য, তুমি লাইক করে দিবি তো? ঠিক আছে। দেখো মামা একদম সোয়াইক। ওই পাশে দেখো, ওই দেখো 5 টাকা ভাড়ি আমার, 5 টাকা চলে গেলাম। আলাদাই মজা ভাই কাকু। তো এখন ভরতে হবে এখান থেকে তেল, 60 টাকার তেল ভরবো, কারণ বেশি তেল ভরলে প্রদীপ বাবার গাড়ি নিয়ে পপা করে ঘুরে যাবে, আমার লস হয়ে যাবে। তো আমাদের গাড়িতে এখন হাওয়া ভরতে হবে, চাকায় হাওয়া নেই একটু। এই তো এই সেবা করে, এই দেখ। হ্যাঁ দুটোই না। মানে কি বলবো, আজকে ওয়েদারটা এতটা সুন্দর না, মনে হচ্ছে যে শীতকালের বিকেলবেলা যেরকমটা থাকে না ওরকমটা ওয়েদার। এদিকটা দেখো, মানে পাখি টাকি ডাকছে। তারপরের কথা হলো সূর্য নেই ভাই, ওয়েদার কিন্তু আজকে অনেক সুন্দর, সেই জন্য আমি আর দীপ এখানে দাঁড়ালাম। আর ওইখানে যাবো এখন, দেখা যাক যে কি অবস্থা, কি ব্যবস্থা, সবই দেখাবো। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এটা হলো চকের মোড় বলে এটারে। আর রাস্তাটা দেখতে পাচ্ছ কিরকম ভাই, শুধু এদিক ওদিক, মানে বাস দেখতে পাচ্ছি ভাই। এখানে বাস দিয়ে যাই, লাইট ফাইট ব্যাপার হবে, নাহলে হয়তো গেট হবে। সেই গেটের সেই পজিশনটা এই দেখো, এই মানে গেট হবে বললো তো, এই পর্যন্ত গেট। আর বেশ এখানে একটা নদী, বেশ খালের মতন, খালই হবে এটা ভাই। এই পর্যন্ত দিয়েছে, ওই দেখো ওরে ভাই সাহেব। কারণ ভাই প্রচুর ক্রাউড হবে ভাই, আর এত কিছু হওয়ার পরে যদি বন্ধ হয়ে যায় না শেষ পেশ, তাহলে কত মানুষের অ্যাকচুয়ালি মনটা ভাঙবে বলো তো তোমরা। ওকে বন্ধুরা, সামনে হলো পুলিশ গাড়ি, রানাঘাট পুলিশ, ঠিক আছে? দীপ ক্যামেরা ট্যাপ করে চলা। তো ভাই এখানে পুলিশ ভাই, মানে এই দিনটা আজকে দরকার ছিল না ভাই, আমার মনে হয় গাড়িটাই ধরছে পুলিশে, কিছু করার নেই। এটা রিস্ক নিবি? রিস্ক নিলেই তো ভাই বিপদে পড়ে যাবো, মানে কি বলবো ভাই। আমাদের আবার হেলমেটও নিয়ে আসেনি। হেলমেটটা মা বারবার বললো নিয়ে আসতে, কিন্তু আনেনি। কিন্তু এখন মনে হচ্ছে সমস্যায় পড়ে গেলাম ভাই, দেখাতে পারবো তো তোমাদের? তাহলে হেঁটে যাবো, এইটুক তো। হ্যাঁ গাড়িটা এবারে রেখে দিই, ঠিক আছে। দাদা গাড়ি ধরে। ও ডিউটিতে আছে, তা বুঝতে পারছিস ঠাকুরটা মনে হচ্ছে হবেই না। বুঝতে পারছি না ভাই, ওখানে গাড়ি ধরছে না, একজন আসছে বিনা হেলমেটে, ওকে একটু দেখিয়ে দে। গাড়ি ধরবে? গাড়ি না, চলো তো একটা রিস্ক নিয়ে যায়। হ্যাঁ ভাই অনেক কাজ আগে গেছে, অনেক কাজ। আর অনেক ব্লগাররা দেখতে পাচ্ছি এখানে। আরে ও ভাই, অসুরের বডি দেখো। আমি বাইকটা এখানে রাখলাম, হাটে রেখে দাও। আগের থেকে পুজো দেখার আগের থেকে মানুষ এদিকে চলে আসছে। ওকে ফ্যামিলি, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের যেখানে আসার কথা ছিল, বিশ্বের সব থেকে উচ্চ লেভেলের প্রতিমা, সেটি হলো এখানে দেখতে পাচ্ছ। এখন ভিতরে যাব,
আর আদৌ কি পুজোটা হবে কি হবে না এটা পুরো একটা ভাবার বিষয়, তাই তো ব্রো? এখানে আমি যাবো, বাস আমার যে এইটুকুনি কভার করার ইচ্ছা যে কতটুকু কাজ আগালো আর পারমিশন গুলো পেলো কি না সেটা জানার বিষয়, তাই তো ভাই? তো চলো এখন যাবো এখান থেকে ভিতরের সাইডটায়, কারণ এটা হলো আমাদের প্রবেশ পথ, ওই সাইডে যেতে হবে। আর এটি হলো শর্টকাট, তো শর্টকাট নেবো না, আমরা এখান থেকে যে ওই পাশ থেকে যে একদম প্রপার দেখবো আর শুনবো। আর সব থেকে বড় ব্যাপারটা হলো এখানে কিন্তু লাইটিং এর কাজটা প্রচুর পরিমাণে হবে, কারণ এখানে যত টেক্সচার দেখতে পাচ্ছ প্রতিটাই সব লাইট থাকবে, লাইটের উপরে নির্ভর করবে। আর আগের বছর ছিল কারেন্টের যে পারমিশনটা ছিল সেটা নাকি 3 কিলো ছিল, আর এবার নাকি সে জায়গায় 30 কিলো হয়ে গেছে। তো এই যে একটা ভাবার বিষয়, তো শুনবো। যাই হোক, যদি কারোর সাথে দেখা হয় সেরকম বড় যেখানে যে ক্লাবের সাথে জড়িত আছে তাদের কাছে শুনবো যে আদৌ কি পারমিশন কি না। তো চলো দেখা যাক বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছ কত বাইক কত গাড়ি, মানে সবাই এখনো পুজো স্টার্ট হওয়ার আগে থেকে লোকজন আসছে, তাই তো ভাই? চলো যাওয়া যাক ভাই। ভাই ভিতরে কত মেয়ে ছেলে রয়েছে, আমার লজ্জা করতেছে না। প্রথমে যখন ঢুকবে তোমরা তো তখন দেখতে পাবে এরকম অসুরের টেক্সচার। তো অসুরের টেক্সচারটা মোটামুটি দেখতে পাচ্ছি এখানে কমপ্লিট, এখনো পুরো কমপ্লিট হয়নি। দেখে নাও একটু ক্লোজ থেকে দেখে আসি জিনিসটা কেমন। ভাই ভিতরে কিছু আছে, বাঁশ দিয়ে আছে, এর ভিতরেও কিছু আছে, মাটি আমার মনে হয় ওই যে যেগুলো আছে না খড়ে এরকম মাটি দিয়ে ভিতরে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, বিশাল বিশাল হাইডি বানিয়েছে ভাই, প্রচুর। আই সাইড থেকে যাই। এখানে প্রপার অ্যাড্রেসটা রয়েছে কামালপুর, পূর্বপাড়া, ধানতলা, নদিয়া, দেখতে পাচ্ছ। আর এখানে পুরো বাসের কি তো বুঝতে পারছি না, এত লাইটিং মনে হয় দেখি এরকম। লাইটিং থাকবে সে বললো না। আচ্ছা আচ্ছা, তো এইটা নাকি লাইটিং এর কিছু একটা হবে এরকম শুনছি। এখন এখানকার যারা লোকজন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলে প্রপার বুঝতে পারবো যে ব্যাপারটা কি। মায়ের ফেসটা কিন্তু অনেক সুন্দর, দেখে নাও। এখনো কাজ কমপ্লিট হয়নি, দেখা যাক কাজ কবে কমপ্লিট হয় বা কি। এই দেখে নাও, একজনা বলছে পুজো হবে না কেন, যে আগে একটা ভাই এসে বললো পুজো হবে না, ও মনে হয় এখানকারই ছেলে পেলে হবে হয়তো। তো চলো ওকে ইগনোর করি, বড় লোকের কাছে শুনতে হবে। তো এই যে মায়ের হাত প্লাস্টিক, এই কারণের জন্যই পারমিট দিতে যাচ্ছে না। আমি যখন প্রথম দিন এসেছিলাম তখন এখানে সবকিছু ছিল, আমি উপরে উঠেছিলাম, বাসির উপর থেকে তোমাদের সবাইকে দেখিয়েছিলাম। আর এখন এইখান থেকে খুলে নিয়ে মাকে পুরো খোলা মাঠে নিয়ে গেছে, কারণ ওইখানে হবে হয়তো কাজবাজ করছে, পেন্টিং এর কাজবাজ। কিন্তু এখানে কিন্তু আগে ছিল, মনে আছে তো ভাই এই জায়গাটা? মানে এখানে বাস স্ট্রাকচারটা তৈরি হলো, আগে এখানে মাটিতে পুরো ছাঁচটা বানিয়ে নিয়েছে, তারপরে এরকম যেটাকে মানে ফর্ম টাইপের কিছু একটা এটা দিয়ে অনেক কিছু। তো চলো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু, ওই যে হাত তাত এইগুলো হবে হয়তো, মানে প্রচুর টাকা পয়সা খরচা হয়েছে ভাই। আর এখন যদি মানে পারমিট না দেয় তাহলে ভাই কতটা বুকে লাগে, ব্যাপারটা বুঝতেই পারছো। তো আর একটু কভার করার চেষ্টা করি আমি। এই দেখো এখানে হাতগুলি আছে, এই যে হাত। ওকে, তো এখন চলে আসলাম আমরা গ্রাউন্ডের সাইডে, আর এখানে পুরো মাকে এইভাবে রাখা হয়েছে। তো আমি এটা পরে কভার করব। এখানে অনেক মানে হবে হয়তো পাড়ার যারা লোকরা তারা সবাই এখানে বসে আছে, ডিসকাস হচ্ছে যে পুজোটা মনে হয় আসলে হবে না, এরকম কিছু মানে ফিল পাচ্ছি যে হবে না। একটা বাচ্চা ভাইও বলে ঢোকার সাথে সাথে যে দাদা মনে হয় পুজোটা হবে না। তো তোমরা সবাই জানতে চাইছিলে যে পুজোটা কি আদৌ হবে কি হবে না। তো যাই হোক আমি একটু কভার করার চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছ এই যে অসুরের ফেসটা এই যে এরকম, আর এই যে হলো সব হাত সব পড়ে আছে। এবার যাবো ওটার কাছে, দেখা যাক কি। আর এখানে দেখতে পাচ্ছ কত মানে যাবতীয় যত বানাতে যে যত কিছু সব ড্যামেজ বা খারাপ কিছু, এই যে টেক্সচার বানাতে সমস্ত যে কাজে লেগেছিল, এই যে সব টেক্সচার এখানে সব পড়ে আছে। মানে
কত টেক্সচার দেখে নাও, কত টেক্সচার এই সাইড থেকে এই সাইডে, আর এত বড় মানে অলরেডি প্যান্ডেল খাড়া করে দিয়েছে, তারপরে এরকম মানে যে একটা ধারণার বাইরে। এখন মায়ের পায়ের কাছে এই যে দেখতে পাচ্ছ, এটি হলো মায়ের পা, আর এই মাথা থেকে বন্ধুরা পুরো ওই মাথা পর্যন্ত। তো আমি কারণ উপরে উঠে তোমাদেরকে চড়ে দেখাতে পারবো না, আমি বাস তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি, তোমরা বাস একটা আইডিয়া করে নিতে পারো যে এখানে কতটুকু অ্যাকচুয়ালি কাজ হয়েছে। ওকে বন্ধুরা, এখানে একটা ব্রাদারের সাথে দেখা হয়ে গেল। তুমি কোথা থেকে এসছো? আমি বারাইপুর মানে অনেক দূর থেকে এসছে আমাদের গ্রাম সাইডে এরকম মা মানে প্রতিমা দেখার জন্য। আর এটা আমি তো জাস্ট যখন প্রবেশ করি এখানে, তো তখন একজনা বললো হবে না, তো তুমি কি শুনলে আসার পর? আমার টোটালি হচ্ছে 3 মাস আগে যখনই শুনেছি তখন থেকে শিডিউল ছিল আর কি, যে আমি মহালয়ার দিনে এখানে আসবো, এসে দেখবো। তো তেমনই খবর পেয়েছিলাম যে বন্ধ হয়ে গেছে, আবার গতকাল খবর পেলাম যে হচ্ছে। তো এলাম, এসে দেখলাম যে এখানে কাজ হচ্ছে না মহালয়ার দিনে। তো আমি শিডিউল চেঞ্জ করিনি, মা দাঁড়ায়নি, ঠিক আছে, মা শুয়ে আছে, এটা দেখলাম, আর অনেক কিছু শিক্ষাও পেলাম। কিছু বলার নেই। আর এখানে দেখতে পাচ্ছ আশপাশে কত চাষের জমি এইভাবে কিন্তু সব কিন্তু পড়ে আছে, কারণ সবাই একটা মনে একটা জোর ছিল যে হ্যাঁ আমাদের এইবার বিশ্বের নাম্বার 1 প্রতিমা আমাদের এখানে হবে কামালপুরে। সে আশায় লোকজন সবাই জমি টমি সবাই ছেড়ে দিয়েছে। এখন তাদেরও তো মানে যেটা পেটের যায়, এবার তারা কি করবে, যে কোনো চাষবাস নেই তাদের, তারা কি করবে? তারা তো চেয়েছিল জাস্ট গ্রামের সবার জন্য এরকম মাঠ ছাড়া হোক, যাতে সবাই অনেক বড় করে পুজো করতে পারে, দূর দূরান্ত থেকে লোকজন আসতে পারে, এখানে ঘুরতে পারে তারা, সেটাই। কিন্তু লাস্টে এখন শুনতে পেলাম যে এইখানে নাকি এইটা হবে না, কারণ মেন যে ব্যাপারটা হলো এখানে যেটা ফাইবারে যে ঠাকুরটা রয়েছে এটা পরে ডিফিউজ করা খুবই একটা টাফ ব্যাপার হয়ে যাবে, কারণ এটা যদি নদীতে কোথাও যদি ভাসিয়েও দেয় তাহলেও মানে যাই হোক এরকম কিছু শোনা যাচ্ছে আপাতত। এখন আমি জানি না ভাই, কারণ আমি তো বানিয়ে আমি ব্যাপারটা জানিও না, কারণ এটা দেখতে পাচ্ছ পুরোটা ভিতরে হলো ফাইবার, আর এটা ডিফিউজ করতে গেলে আমাদেরকে আগুনে পোড়ানো লাগবে। আর যদি আমরা নদীতে ভাসাইও দিই তাহলে হবে হয়তো কোথাও না কোথাও যে ঠিক জিনিসটা বেঁধেই থাকবে। এটা হলো একটা সব থেকে বড় একটা ব্যাপার। তো এখানকার যারা একটু বড় যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে একবার মতামতটা নিয়ে নিই যে তোমরা কি বলতে চাইছো, তোমাদের মতামতটা কি, কেন পুজো হচ্ছে না, আর এখানে প্রশাসনের গাড়িও বা কি করছে এটাও বুঝতে পারছি না। এতগুলি মানুষ মানে তাদের কথা একটু ভাবার দরকার ছিল। আমাদের বাড়ি এখানে না, আমরা দেখতে না, তোমাদের বাড়ি এখানে মিথ্যা বলছো। তা আমরা এসেছি সে রানাঘাটের থেকে, কেউ কেউ বলছে আমাদের এখানে পুজো হবে, কেউ কেউ বলছে পুজো হবে না। হবে না, হবেই না, পুজো আর করবে না। সেই এনাদের দাবি একটাই, বলছে যে সরকারের সাথে কি লড়তে পারি কৃষক হয়ে। বরাবর দেখো এই যে যারা কাকু দেখতে পাচ্ছি, কাকুর মতন লোকজন দেখতে পাচ্ছি, এরা কিন্তু সমস্ত জমিতে চাষবাস করতো। বাস মনে একটা সবার একটা আশা ছিল যে আমাদের গ্রাম অঞ্চলে এরকম বড় একটা পুজো করবো আমরা সবাই মিলে এক হয়ে। তো শেষমেশ লাস্টে এরকম কিছু হয়ে গেল। এবার বুঝতে পারছো যে কত কৃষক তাদের কতটা লস হলো। যেগুলো কিছু বলার নেই, মানে এগুলো বুঝে নিতে হয়। এইখানে যে কারেন্টের যে পারমিশন সেসব কিছু দিচ্ছে না। কারেন্টের পারমিশন জেনারেটর করে কারেন্টের পারমিশন না দিলেও জেনারেটর দিয়ে সবাই মিলে একদম, কিন্তু এখন তো সেই ওটি পারমিশন দিচ্ছে না। আগে এগুলো হওয়ার আগে তো পারমিশন আনিছিল। একদম একদম, এখন তো ওরা বাধা দিচ্ছে। কারণ যে কোনো একটা জিনিস হওয়ার আগে পারমিশন নেওয়াটা খুবই জরুরি। তো এইখানকার যারা গ্রামের যারা বাসিন্দা যারা লোকজন আছে তারা কিন্তু অলরেডি আগে পারমিশন নিয়েছিল, পরবর্তীতে আসার পরে এরকমটা হলো যে বুঝতে পারছো কত বড় একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, মানে কত টাকা অলরেডি সবাই মিলে ইনভেস্ট করে ফেলেছে এই জায়গায়, আর এখন এরকম একটা রেজাল্ট সবার সামনে। তো ব্যাস তোমাদেরকে এটাই বলবো যে ভাই পুজো হবে না, পুজো হবে না, এটাই, কিছু বলার নেই। আর কাকিমা আছে তাহলে পরের বছর একটু ভেবে চিনতে তাহলে আর করবে না গ্রামের লোকজন, এরকম একটা জেদ। তো কি বলবি, আর কিছু বলবি কি? সবার আর কি বলবো, আমাদের মনটা ভেঙে গেলে এখন পুজোটা হবে না। তো তোমরা অনেকে যারা কমেন্ট করছিলে আর যারা জানতে চাইছিলে যে পুজোটা কি হবে কি হবে না, তো তোমরা কি শুনে তো নিলে সবকিছু যে কেন হচ্ছে না, তো এটাই ভাই। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই যা যা করতে হয় করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার বাড়িতে যাওয়ার পর, তো চলো।